আর্থিক তছরূপ ও দুর্নীতির দায়ে গ্রেফতার রামনগরের দুই তৃণমূল নেতা। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার প্রদিমা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত কর এবং কোষাধ্যক্ষ সুবল সাউ দীর্ঘদিন শঙ্করপুর উন্নয়ন পর্ষদের টাকা এবং প্রদিমা ২ অঞ্চলের সরকারি টাকা ৯/৬-এর অভিযোগ উঠল। প্রায় কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে দুই নেতার বিরুদ্ধে। দুর্নীতির দায়ে দুই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। আজ থানা থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় বিজেপি নেতৃত্বরা তাদের লক্ষ্য করে চোর স্লোগান এবং ডিম থেরাপি দিতে থাকেন। বিজেপি নেতৃত্ব কৌশিক সুই বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন সমবায় সমিতিগুলিতে থেকেও লুটরাজ চালিয়েছেন। এমনকি মন্দিরের টাকা ৯/৬-এর অভিযোগ উঠেছে ওই নেতাদের নামে। রামনগর ১ নম্বর ব্লক থেকে শুরু হলো এই ডিম থেরাপি। এরপরে অন্যান্য নেতৃত্ব যারা গ্রেফতার হবেন এবং তাদেরকে একই রকমভাবে হেনস্থা করা হবে বলে তিনি জানান। এদিন সকাল থেকে বিজেপি কর্মীরা ভিড় করতে থাকেন থানা চত্বরে। আদালতে নিয়ে যাওয়ার সময় তাদের উদ্দেশ্য করে ডিম ছোড়া এবং চোর চোর স্লোগান উঠতে থাকে। কাথি মহকুমা আদালতে তোলা হলে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আমাদের প্রদিমা ২ অঞ্চলের উপপ্রধান সম্মানীয় সুজিত কর কোটি কোটি টাকা, দাঁড়াও বলছি, আমি বলতে দাও, এতদিন ধরে কোটি কোটি টাকা দুর্নীতি একটা নাইকালি মন্দিরকে, যেটা একটা আমাদের প্রত্যেকের ভাবাবেগ, প্রত্যেকের আমাদের ধর্ম, একটা আমাদের নাইকালি মন্দির, মায়ের মন্দির, আমাদের এখানে প্রত্যেকটা লঞ্চ বেরোনোর আগে সেখানে পুজো দেয়, সেই মন্দিরের নামে আজকে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তার সঙ্গে আমাদের হাতে ডিম, আমাদের ফার্স্ট ডিম থেরাপি শুরু হবে আজকে রামনগর বিধানসভায়। প্রতিমা ২ অঞ্চল ফার্স্ট দেখিয়ে দিবে। প্রতিমা ২ অঞ্চল আমাদের সবথেকে রামনগর 1 ব্লকে সবথেকে বেশি লিড দিয়েছে এবং ডিম থেরাপিও ফার্স্ট আজকে দেখাবে রামনগর বিধানসভায়। প্রথম ডিম থেরাপি হবে সুজিত করের উপরে। আমাদের দুজন অ্যারেস্ট হয়েছে, দুজন, আরেকজনকে ছেড়ে দিয়েছে বাছু পটল, তাকেও ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে আমাদের দাবি।